অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা শুআরা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। তা সিন মিম, এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। মক্কাবাসীরা ঈমান গ্রহণ করছে না বলে আপনি কি আপনার জীবনটাকে ধ্বংস করে দিবেন? আমি ইচ্ছা করলে আকাশ হতে তাদের উপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম যার প্রতি তাদের গর্দানগুলি নুয়ে পড়ত। রহমানের নিকট হতে যখনই তাদের প্রতি কোনো নতুন উপদেশ আসে তখনই তারা উহা হতে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয় তারা অস্বীকার করেছে যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করত, অচিরেই তার খবর তাদের কাছে এসে যাবে। তারা কি পৃথিবীর দিকে তাকিয়ে দেখে না যে উহাতে আমি সকল প্রকারের উত্তম উদ্ভিদ উৎপন্ন করেছি? নিশ্চয় ইহার মধ্যে রয়েছে নিদর্শন এবং তাদের অধিকাংশই অবিশ্বাসী। এবং নিশ্চয় আপনার রব পরাক্রমশালী, দয়াবান। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব মূসাকে ডেকে বললেন, তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও। ফিরআউন সম্প্রদায় তারা কি সাবধান হবে না? মূসা বললেন, হে আমার রব, নিশ্চয় আমি ভয় করছি যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে এবং আমার মন সংকীর্ণ হয়ে পড়ছে এবং আমার জিহ্বা ভালো চলে না। আপনি হারুনের প্রতিও আদেশ পাঠান। এবং তাদের জন্য আমার বিরুদ্ধে এক অপরাধ রয়েছে, আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা বললেন, কখনোই নয়, তোমরা আমার নিদর্শন নিয়ে যাও, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, শুনছি। অতএব তোমরা উভয় ফেরাউনের কাছে এসো এবং উভয় বলো, নিশ্চয় আমরা রাব্বুল আলামিনের রাসূল। আমাদের সাথে বনি ইসরায়েলদেরকে মুক্ত করে দাও। ফেরাউন বলল, আমরা কি ছোটবেলায় তোমাকে আমাদের মাঝে লালন পালন করিনি? তুমি তো তোমার জীবনের অনেক বছর আমাদের মাঝে কাটিয়েছ এবং তোমার যা করার ছিল তুমি তা করেছ। তুমি হচ্ছ অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। মূসা বললেন, আমি তো ওই কাজ এমন সময় করেছিলাম যখন আমি সৎপথ প্রাপ্ত ছিলাম না। অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করেছিলাম তখন আমি তোমাদের নিকট হতে পলায়ন করেছিলাম। অতঃপর আমার রব আমাকে জ্ঞানদান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে নিলেন। এবং এই অনুগ্রহ যা তুমি আমার প্রতি দেখাচ্ছ তা হচ্ছে যে তুমি ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রেখেছ। ফেরাউন বলল, সারা বিশ্বের প্রতিপালক আবার কি? মূসা বললেন, আকাশসমূহ, পৃথিবী এবং এতদ ভয়ের মাঝে যা আছে তার রব, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ফেরাউন তার পাশে অবস্থানকারীদেরকে বলল, তোমরা শুনতে পাচ্ছ কিনা? মূসা বললেন, তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষগণের রব। ফেরাউন বলল, নিশ্চয় তোমাদের প্রতি যে রাসূলকে পাঠানো হয়েছে সে পাগল।